হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা ক্লাস 10 সেকেন্ড চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করব। ওয়ার্ক পাওয়ার এনার্জিটা অনেকটাই বড়, মানে লেংথে বড় হয়ে যায়। তো এনার্জিটা আমি আজকে এই ভিডিওতে বলবো না, ওয়ার্ক পাওয়ার নিয়ে আজকে আমরা কথা বলবো। এনার্জিটা আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেই সেপারেট ভিডিওতে আমরা এনার্জি করব এবং তার সাথে ওয়ার্ক পাওয়ার এনার্জিকে কম্বাইন করে তার নিউমেরিক্যালগুলো করে নেব। কনসাইসে যা আছে ফিজিক্যাল, কনসাইসে যা আছে আর প্রিভিয়াস ইয়ারে যা আছে সব মিলিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো একটা এডুকেশনাল ইনস্টিটিউট যেটা কলকাতা ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনে খোলা হয়েছে তোমাদের জন্য, যারা ক্লাস 9-10 পড়াশুনো করছো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্টই পড়ানো হয়। এখানে যারা ফ্যাকাল্টিজ আছে তারা টপ ফ্যাকাল্টিজ এবং তারা 5+ এক্সপিরিয়েন্স নিয়েই পড়াশুনো করাতে আসে। এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে 2020 থেকে। অ্যাডমিশন এবং এনরোলমেন্ট চালু হয়ে গেছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। আমাদের ফি স্ট্রাকচার ফেসবুক পেজে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফেসবুক পেজে গিয়ে ফি স্ট্রাকচার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি, এখানে তোমরা ডিসকাউন্ট পাবে। তো যারা ইন্টারেস্টেড, যারা পড়তে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে আমরা এমনি কি বলি, নর্মাল লেম্যান ল্যাঙ্গুয়েজে কি বলি, যে আমরা কোনো কাজ করেছি। তো ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। তো সেই কাজটা কিন্তু ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল যেটা আমরা ফিল করি, যে রিয়েল লাইফে যেটা করি, সেটা কিন্তু ফিজিক্সের ল্যাঙ্গুয়েজের সাথে তার কিন্তু কোনো মিল নেই। যেমন তোমরা অনেক সময় বলো যে মা, আমি অনেক বাড়িতে মাকে বলো যে মা, আমি অনেক কাজ করে ফেলেছি আজকে, বসে বসে আমি ঘরের মধ্যে বসে বসে এই কাজ করেছি, ওই কাজ করেছি। ঠিক আছে, আমি আজকে বোর হয়ে গেছি এই করতে করতে, মোবাইলে এই ঘাঁটতে ঘাঁটতে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি বোর হয়ে গেছি, হ্যাঁ অনেক কাজ করে ফেলেছি। সবই তোমাদের কাছে কাজ হলেও ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কিন্তু সেগুলো কিন্তু কোনো কাজ নয়। তো ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হলো ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স তো থাকতেই হবে তার মধ্যে। ফোর্স তুমি ধরো দিচ্ছ, ধরো তুমি তোমার সামনে একটা ওয়াল আছে, তুমি তাতে ফোর্স দিচ্ছ, একটা ওয়ালের মধ্যে তুমি জোরে ধাক্কা মারছো। তো তুমি যদি যতই ধাক্কা মারো না কেন, ওয়ালটা কি তার পজিশনে কোনো চেঞ্জ হবে? নিশ্চয়ই না। যদি চেঞ্জ হয়, তুমি তোমার বাড়িতে অবজার্ভ করো, তাহলে তোমার বাড়ি কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো আছে, নিশ্চয়ই চেঞ্জ হবে না। ঠিক আছে, তো যদি চেঞ্জ তো হবেই না, তো তাহলে তুমি তো ফোর্স তো দিলে, তার মানে তুমি ভেবে নিচ্ছ তুমি অনেক কাজ করে ফেলেছো। কিন্তু ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কি? ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে শুধু ফোর্স হলেই কি ওয়ার্ক হয়? না, ফোর্স তো থাকতেই হবে, তার সাথে সাথে ডিসপ্লেসমেন্টও থাকতে হবে। ডিসপ্লেসমেন্ট কেমন ডিসপ্লেসমেন্ট? মানে বডি আগের যে পজিশনে ছিল সেখান থেকে বডির কোনো নতুন পজিশন হতে হবে, তাই তো? একেই তো ডিসপ্লেসমেন্ট বলে। ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশনটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। তো ফোর্স তো থাকতেই হবে, তার সাথে ডিসপ্লেসমেন্টও থাকতে হবে। তুমি যে ওয়ালটাকে ধাক্কা দিচ্ছিলে, তো ওয়ালটা কি কোনো মুভমেন্ট হয়েছে? হয়নি। তো তার মানে কি? তো ডিসপ্লেসমেন্ট জিরো। তো তুমি তো কোনো ওয়ার্ক ডান করলে না তার মানে। কিন্তু তুমি তো তোমার মাকে বলছো যে মা, আমি তো অনেক কাজ করে ফেলেছি, আমি ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে গেলাম। তাহলে কি হলো? তো আমরা ফিজিক্স যখন পড়ছি, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে যখন ওয়ার্ককে ডিফাইন করা হয়, তো এখানে এভাবেই ডিফাইন করা হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা হলো ওয়ার্কের ফর্মুলা। এবার দেখো, ফোর্সকে তো আমরা এফ দিয়ে, ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, আর ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে ডিনোট করি। তাহলে এফ ইন্টু এসও আমরা ডাইরেক্টলি বলতে পারি। ঠিক আছে, এফ ইন্টু এস আমরা ডাইরেক্টলি বলতে পারি। এখন এর ইউনিটগুলো আমাদের জানতে হবে। আমাদের এসআই ইউনিটে ফোর্সের ইউনিট কি হয় তোমরা অবশ্যই জানো, নিউটন। আগের যে চ্যাপ্টার আমি করেছিলাম ফোর্স চ্যাপ্টারে, সেখানে নিশ্চয়ই নিউটন দিয়ে করানো হয়েছিল। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। আর ডিসপ্লেসমেন্ট মানে তার ইউনিট কি? ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হয়? মিটার বা সেন্টিমিটার। তো এসআইতে কি হয়? মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার। তাহলে অ্যাকচুয়ালি আমরা ইউনিট পেলাম নিউটন মিটার।
এই যে নিউটন মিটার, একে বলা হয় জুল। জুল খুবই পরিচিত নাম, জুল। নিউটন মিটারকে জুল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এসআই ইউনিট হলো, সিজিএস ইউনিট কি? নিউটনের ফোর্সের সিজিএস ইউনিট কি হয়? ফোর্সের এসআই ইউনিট তো নিউটন, সিজিএস ইউনিট কি হয়? ডাইন। ডাইন। ডিসপ্লেসমেন্টের সিজিএস ইউনিট কি হয়? সেন্টিমিটার। তাহলে আমরা ইউনিট পেলাম ডাইন সেন্টিমিটার, ঠিক আছে। তো ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটারকে কি বলে? আর্গ বলে, আর্গ, ইআরজি, আর্গ। আর্জ নয়, আর্জ হচ্ছে ইউআরজিই, আর্জ, সেটা নয়, অনেকে এটাকে আর্জ বলে। আর্জ নয়, আর্গ, গ উচ্চারণ হবে লাস্টে, আর্গ, ঠিক আছে। তো ডাইন সেন্টিমিটার, নিউটন মিটারকে বলে জুল, ডাইন সেন্টিমিটারকে বলে আর্গ। তো তোমরা ডাইরেক্টলি এটাও পেতে পারো, জুলও পেতে পারো প্রশ্নে, অথবা নিউটন মিটারও পেতে পারো, আর্গও পেতে পারো, ডাইন সেন্টিমিটারও পেতে পারো, ঠিক আছে। তো দুটোকেই বুঝে নিতে হবে তোমাদের, নিউটন মিটারকে জুল বলে, ডাইন সেন্টিমিটারকে আর্গ বলে, ঠিক আছে। এখন তোমাদের আইসিএসসিতে যেটা এখান থেকে আসে, এই এটুকু যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে যেটা আসে সেটা হচ্ছে যে এদের মধ্যে কনভার্সন, কনভার্সন প্রতিবারই প্রায় পরীক্ষায় আসে। সেই কনভার্সন জানতে হবে। যেমন নিউটন মিটার থেকে আমি 1 নিউটন মিটার মানে কত, মানে এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিট করতে গেলে আমাকে কি করতে হবে? 1 নিউটন মিটার মানে, তাহলে লিখছি আমি 1 নিউটন ইন্টু 1 মিটার। আমি এটাকে মুছে দিচ্ছি সিজিএস লেখাটা, 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো। আচ্ছা, 1 নিউটন মানে তোমরা জানো 1 নিউটন মানে 10⁵ ডাইন হয়। 1 নিউটন মানে 10⁵ ডাইন হয়, মনে রাখো 1 নিউটন মানে 10⁵ ডাইন হয়। আর 1 মিটারকে আমি সিজিএস এ করতে গেলে, নিউটনকে আমি সিজিএস এ আনছি, নিউটন হচ্ছে এসআই ইউনিট, আমি সিজিএস এ ডাইনে আনছি, তাহলে 1 নিউটন হয় 10⁵ ডাইন। আর মিটারকে আমি সিজিএস এ আনবো, সেন্টিমিটারে করবো। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সবাই জানো তোমরা। তাহলে কত হলো? 10⁵ ডাইন, 10 স্কোয়ার সেন্টিমিটার, তার মানে 10⁵ আর 2 অ্যাড হয়ে 10⁵ ডাইন সেন্টিমিটার, তাই তো। 10⁵ ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে কি বলে আমি বললাম, যে ডাইন সেন্টিমিটারকে আর্গ বলে, তাহলে 10⁵ আর্গ। তাহলে আমি বলতে পারি 1 নিউটন মিটার ইকুয়াল টু 10⁵ আর্গ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি তোমাদের পরীক্ষা আসে, যে প্রুভ দ্যাট 1 নিউটন ইকুয়াল টু ড্যাশ আর্গ, ড্যাশ আর্গ দিয়েও বলতে পারো, 10⁵ আর্গ দিয়েও বলে যে প্রুভ করো এটাকে, ঠিক আছে। অর্থাৎ তুমি ডাইরেক্টলি প্রশ্ন করতে পারো 1 নিউটন মিটার কত আর্গ, এটা প্রশ্ন করতে পারে, ঠিক আছে। উল্টে যদি বলে যে 1 আর্গ তাহলে কত নিউটন মিটার, 1 আর্গ তাহলে কত নিউটন মিটার হবে, তাহলে জাস্ট 10⁵ দিয়ে ডিভাইড হয়ে যাবে। 1/10⁵ মানে হচ্ছে 1/10⁵ নিউটন মিটার মানে হচ্ছে 10⁻⁻7 নিউটন মিটার। নিচে 7, নিচে যা পাওয়ার থাকে সেটা উপরে মাইনাস হয়ে যায়, তোমরা জানো, 10⁻⁻7 নিউটন মিটার, ঠিক আছে। এইভাবে এরকম প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে এখান থেকে তোমাদের। আচ্ছা, এরপরে আমরা ওয়ার্ক যে পড়লাম, ওয়ার্কের কিছু এক্সাম্পল আমরা দেখি। ওয়ার্কের কিছু কিছু এক্সাম্পল আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন ওয়ার্ক তো আমরা তো ডেফিনেশনে পড়লাম, যে এটা তো মানে থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে পড়ানো হলো যে ওয়ার্ক মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়াল ওয়ার্কটা কি, ওয়ার্কের ভ্যালু কী রকম হতে পারে, সেটার জন্য আমরা দুটো এক্সাম্পল দেখি। ধরে নাও যেটা একটা সারফেস আছে, আর সারফেসের মধ্যে একটা এরকম একটা ব্লক রাখা আছে, সেই ব্লককে, এরকম সারফেসে একটা ব্লক রাখা আছে, তুমি সেই ব্লককে ফোর্স দিচ্ছ এদিকে, ধরো তুমি ফোর্স দিচ্ছ F = 10 নিউটন, 10 নিউটন ফোর্স দিচ্ছ, আর বডিও যাচ্ছে অ্যাকচুয়ালি এদিকেই, বডিটা যাচ্ছেও অ্যাকচুয়ালি এদিকে। ধরো ডিসপ্লেসমেন্ট বলেছে 5 মিটার, 10 নিউটন ফোর্স দেওয়াতে 5 মিটার তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? একটা কথা মনে রাখো, ওয়ার্ক ডানকেই ওয়ার্ক বলে, ছোট করে ওয়ার্ক বলা হয়, ঠিক আছে। ওয়ার্ক ডানও যা, ওয়ার্কও তাই। তোমাদের অনেকেরই কনফিউশন এটা নিয়ে, যে স্যার আপনি তো ওয়ার্ক বলেছিলেন, ওয়ার্ক ডান তাহলে কি? ওয়ার্ক ডান মানেই ওয়ার্ক, ঠিক আছে। তো হোয়াট ইজ ওয়ার্ক ডান? ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বললাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স মানে কত? 10 নিউটন, ডিসপ্লেসমেন্ট কত মানে কত? 5 মিটার, তাহলে কত পেলাম? 50 নিউটন মিটার
50 নিউটন মানে 50 কি জুল। জুল এইভাবে পুরোও লিখতে পারো অথবা ক্যাপিটাল জে দিয়েও লিখতে পারো, 50 জে এভাবে লেখে, 50 জে, ঠিক আছে, 50 জুল বা 50 জে, ঠিক আছে। আচ্ছা, এটা তো বুঝলে, এক্সাম্পলটা খুবই ইজি এক্সাম্পল, এর থেকে ইজি এক্সাম্পল হয় না। আচ্ছা, এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদের। সেটা হচ্ছে যে আমরা সব জানি যে সান আর আর্থ যে রিভলিউশন করে, সেটা ধরো এটা সান আর এটা হচ্ছে আর্থ, তো এটা হলো কি আর্থ, এটা হলো সান, ঠিক আছে। তো তো আর্থ তো রিভলিউশন করছে সানকে রেসপেক্ট করে। এখন কথা হচ্ছে যে এর যে এই টোটাল যে রাউন্ড ট্রিপ করছে, টোটাল যে রাউন্ড ট্রিপ, ধরো এই পয়েন্ট রাউন্ড ট্রিপ মানে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ফিরে আসা, তো এই যে টোটাল যে রাউন্ড ট্রিপ করছে, টোটাল রাউন্ড ট্রিপে ওর ওয়ার্ক ডান কত, ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান অফ আর্থ, ঠিক আছে। তা ওয়ার্ক ডানটা কত? আচ্ছা দেখো, ওয়ার্ক ডান কিন্তু কোনো বডির হয় না, ওয়ার্ক ডান কোনো ফোর্সের হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এই যে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখেছিলাম, এই যে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখেছিলাম, এই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো আমরা ওয়ার্ক ডান লিখেছিলাম কোনো ফোর্সের জন্য, কোনো বডির জন্য নয় কিন্তু, ঠিক আছে। ফোর্স ওয়ার্ক ডান করে, এখন বিভিন্ন রকম ফোর্স বিভিন্ন রকম ওয়ার্ক ডান করতে পারে, সেটা আমরা পরে আসবো, পরে দেখতে পাবো। তো দেখো এই আর্থ ঘুরছে, আর্থ ধরো এদিক থেকে এদিকে ঘুরছে, তো আর্থ ঘুরছে তার জন্য তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন থাকে, ডিসপ্লেসমেন্ট সবসময় ট্যানজেনশিয়াল হয়, তোমরা জানো ভেলোসিটিও ট্যানজেনশিয়াল হয়, ডিসপ্লেসমেন্টও ট্যানজেনশিয়াল, তোমরা ক্লাস 9-এ সব পড়ে এসছো, ভেলোসিটি ট্যানজেনশিয়াল হয়, ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট কি, তাই জন্য আমি আলাদা করে বলছি না। ক্লাস 10-এ তোমরা যেহেতু উঠে এসছো তাই জন্য ডাইরেক্টলি বলছি যে সবই ট্যানজেনশিয়াল হয় এরা, ঠিক আছে। এখানে যখন আর্থ তখন এখানে, এখানে যখন আর্থ তখন এখানে, সরি, আর্থ যখন এখানে তখন তার ডিসপ্লেসমেন্ট হবে এরকম স্ট্রেট ট্যানজেনশিয়াল, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, আর্থ যখন এখানে তখন এদিকে, আর যখন এখানে কোন দিকে হবে, সব ট্যানজেনশিয়াল হবে, সব পয়েন্টে ট্যানজেনশিয়াল, ঠিক আছে। তো তো এরকম হচ্ছে আর্থের, এগুলো ফিল্ড আপ হলো না, যাই হোক ঠিক আছে, আর্থ ধরে নিই এগুলো সবই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরা যে ঘুরছে, এই যে আর্থ যে ঘুরছে তবুও কিন্তু এ বাউন্ডেড হয়ে আছে, তার মানে বাউন্ডেড হয়ে আছে মানে এই যে এই পাথটার মধ্যেই তো চলছে, ও তার বাইরে বেরিয়ে যাচ্ছে না এই পাথের থেকে, তার মানে কি যেতে কোনো একটা ফোর্স কাজ করছে, তাই তো। যেটা হচ্ছে এই আর্থের সাথে সানের কি ফোর্স কাজ করে অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে, তাই তো। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটার জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা কত তোমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই তো। সেই এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে কি বলে, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সটার জন্য ওয়ার্ক ডান কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, দেখো তো। আচ্ছা, এটাও তো তোমরা জানো যে, আমি এটাকে একটু ইরেজ করে ঠিক করে দেখাই তোমাদের, তাহলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। আচ্ছা দেখো তো, এই যে প্রত্যেকটা পয়েন্টে যে আর্থ আছে, সেই প্রত্যেকটা পয়েন্টেই তো ফোর্স সানের দিকে লাগছে, তার মানে এরও সানের দিকে লাগছে, আচ্ছা এটাও সানের দিকে এইভাবে ফোর্স আছে, এটাও সানের দিকে এইভাবে ফোর্স আছে, তাই তো। হ্যাঁ, তো তাহলে দেখো তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই তো। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে, যদিও সেটা তোমাদের এখন বোঝার দরকার নেই, আমি অ্যাকচুয়াল যেটা কথা বলছি, আমি প্রশ্ন করেছিলাম যে এই যে ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই ফোর্সের টোটাল পাথ হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন ইন রাউন্ড ফ্রেম, মানে রাউন্ড পাথে কত ওয়ার্ক ডান এই ফোর্সটার, তাই তো। তো দেখো টোটাল পাথে, তাহলে ওয়ার্ক ডান যদি আমি ফর্মুলা ফেলি, ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট,
ফোর্স তো আছে যাই হোক গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট কত টোটাল পাথে, টোটাল ডিভিশনাল একটা টোটাল ডিভিশনে কত ডিসপ্লেসমেন্ট কত হয়? তোমরা ক্লাস 9 নিশ্চয়ই পড়ে এসছো ডিসপ্লেসমেন্ট 0 হয়, তোমরা ডিসপ্লেসমেন্ট 0, তাহলে কিন্তু ওয়ার্ক ডান 0 হয়ে গেল। কিন্তু আর তো ঘুরেই যাচ্ছে, তবে ওয়ার্ক ডান কিন্তু 0 হয়ে গেল। ঠিক আছে, তো রিয়েল লাইফে যে ওয়ার্ক ডানের সাথে কিন্তু ফিজিক্সের ওয়ার্ক ডানে কিন্তু ডিফারেন্স এখানেই। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে ফর্মুলাটা বললাম ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা নয়। কি করে এটা কি হলো স্যার, কি বললেন আপনি এতক্ষণ ধরে, আপনি এটা পড়ালেন, সেটা কি ভুল? না, সেটা ভুল নয়, সেটা আমি বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা নয়। অ্যাকচুয়াল ফর্মুলা ওয়ার্ক ডান কি হলো? অ্যাকচুয়াল ফর্মুলা দেখো, ওয়ার্ক ডান মানে অ্যাকচুয়াল যেটা হলো সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। কস থিটা এটা আবার কি, থিটা আবার কোত্থেকে এলো? ঠিক আছে, আমরা দেখে নিই কোথার থেকে এলো। ধরে নাও যে এটা একটা কোনো প্লেন, এই প্লেনে একটা বডি আছে এরকম, ঠিক আছে, তার মধ্যে কোনো একটা ফোর্স লাগছে এমন অ্যাঙ্গেলে। সবসময় যে ফোর্স স্ট্রেট লাগবে তার তো কোনো মানে নেই, সবসময় যে এদিকে হবে তার তো কোনো মানে, অ্যাঙ্গেল করেও তো তুমি ফোর্সে টানতে পারো। ঠিক আছে, এই হরাইজন্টাল থেকে একটা অ্যাঙ্গেল, সার্টেন একটা অ্যাঙ্গেল করে আছে, সরি, ঠিক আছে, অ্যাঙ্গেল ধরো, এটা ধরো ফোর্স, এটা একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, কত অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে, এটা হরাইজন্টাল সারফেসের থেকে। আচ্ছা, তো এই যে অ্যাঙ্গেলে টানছে তার জন্য ডিসপ্লেসমেন্ট ধরো এদিকেই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ধরে নাও যে এদিকেই হচ্ছে, তখন কি হবে? তখন ওয়ার্ক ডানে তুমি কি ফর্মুলা করবে? তখন জন্য কিন্তু এই যে এফ ইন্টু এস কস থিটা, মানে এফ এস কস থিটা কিন্তু যে কোনো টাইমে যে কোনো সময়ের জন্য যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এফ এস কস থিটা মানে কোনটা? এফ ইন্টু এস মানে ফোর্স ইন্টু এস, আর কস থিটা মানে কোনটা? এই যে থিটার কস ভ্যালু। তোমরা জানো কস একটা ট্রিগোনোমেট্রিক্যাল টার্ম, ট্রিগোনোমেট্রিক টার্ম একটা, যেটা বেস বাই হাইপোটেনিয়াস বলে কসকে। ঠিক আছে, কসের কিছু ভ্যালু আছে, আমি বলে দিচ্ছি এখানে টেবিল করে। কসের কিছু ভ্যালু তোমরা এখানে জেনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট গুলোই বলা হবে। থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, থিটার ভ্যালু 0, মানে 0 ডিগ্রিতে কস 0 কত হয়? কস 0 হচ্ছে 1 হয়। ঠিক আছে, আচ্ছা, 90 ডিগ্রিতে কস কত হয়? 90 ডিগ্রিতে কস 0 হয়ে যায়। আচ্ছা, 180 ডিগ্রিতে কস কত হয়? -1 হয়। খুব ইম্পর্টেন্ট, 180 ডিগ্রিতে -1, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখো। কস থিটা, কস 180 হচ্ছে -1, ঠিক আছে, 0তে 1, 90তে 0, 180তে -1, ঠিক আছে, এগুলো সব ডিগ্রিতে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটে ভ্যালু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তো 60 ডিগ্রি, 30 ডিগ্রির ভ্যালু তো দরকারই হয় অনেক সময়, সেগুলো আমি পরে বলে দেবো। তো এখন অতটা চাপ নেওয়ার দরকার নেই, তোমরা এটুকু শুধু দেখো, এইটুকু ভ্যালুগুলো মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই, সেটাতে দেখো। এক্সাম্পল মানে কি, আমি অ্যাকচুয়ালি বলছি যে আমি এতক্ষণ যে ফর্মুলাটা বলেছিলাম এর আগে, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা কিন্তু ভুল নয়। আমি এখনই দেখাচ্ছি। দেখো আমি কিভাবে ড্র করেছিলাম, যে আমি একটা প্লেন নিয়েছিলাম, সেই প্লেনের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম বা ব্লক নিয়েছিলাম, সেই ব্লকে আমি একটা ফোর্স দিচ্ছিলাম এভাবে স্ট্রেট, তাই তো, তার জন্য ডিসপ্লেসমেন্টও এদিকেই হচ্ছিল। এটা ছিল ফোর্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দেখো তো, আমি যদি এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি লাগাই, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু এস ইন্টু কস থিটা, তাহলে কি হবে এখানে? ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু এস ইন্টু কস থিটা, কস থিটা, তো ফোর্স তো এফ তো এপি থাকছে, ডিসপ্লেসমেন্ট এস তো এসি থাকছে, কস থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই যে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কি, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তো এইদিকে, তো সেটাকে আমি বলতে পারি এটাই ডিসপ্লেসমেন্ট, তাই তো। এই যেটা যদি ডিসপ্লেসমেন্ট যদি এটা হয় তাহলে এটাও ডিসপ্লেসমেন্ট, তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন হোয়াট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? এখানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? কোনো অ্যাঙ্গেলই নেই, এটা তো 0 ডিগ্রিতে আছে, তার মানে এফ এস কস 0, 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 এর ভ্যালু 1, তার মানে থাকছে কত? এফ ইন্টু এস, তাই থাকছে নাকি? কস 0 এর ভ্যালু 1,
তার মানে আমরা পাচ্ছি ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। দেখো তো এই যে ফর্মুলাটা পড়েছিলাম সেটাই কি আগেরটা কিনা, ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, এটাই তো। তাহলে কি আমরা যে প্রথম যে কেসে যে একদম প্রথমে যে আজকের ক্লাসে যে ফর্মুলাটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হবে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই পাতে হবে, একই দিকে হবে, একই ডাইরেকশনে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, সেই কেসটা কিন্তু আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখি। নয়তো অন্য যে কোনো কেসে কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু এস ইন্টু কস থিটা। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভালো করে শোনো, ওয়ার্ক ডান কত রকমের হয়। আমরা ওয়ার্ক ডান 3 রকমের ওয়ার্ক ডান পাই। 3 রকমের বলতে একটা হলো পজিটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে, একটা হলো নেগেটিভ ওয়ার্ক ডান, একটা হলো জিরো। পজিটিভ ওয়ার্ক ডানকে ম্যাক্সিমাম বলা হয়। ম্যাক্সিমাম ওয়ার্ক ডান খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আইসিএসসিতে প্রশ্ন এসছে। আমি যেগুলো বলি সেগুলো কিন্তু সব প্রশ্ন এসছে, সেগুলো থেকেই কথা বলি, কোনো ফালতু কথা এখানে বলা হয় না। তো প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান পজিটিভ মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু ওয়ার্ক ডানের, আর জিরো হচ্ছে মিনিমাম ভ্যালু। নেগেটিভ কিন্তু এখানে জিরো মিনিমাম ভ্যালু নয়। ওয়ার্ক ডানের পজিটিভ ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো। নেগেটিভ কিন্তু এখানে মিনিমাম নয়। তিনটে কেস আমরা তিনভাবে বলছি। ওয়ার্ক ডান পজিটিভ আমি কেস 1 নাম দিচ্ছি, কেস 1। কেস 1-এ আমি এক্সাম্পল বলছি, দেখো কিরকম ভাবে ওয়ার্ক ডান পজিটিভ কি করে হবে। ধরে নাও যে একটা বডি সেই এখানে আছে, একই এক্সাম্পল বারবার দিচ্ছি, ব্লকটা এখানে আছে। আচ্ছা, তুমি এখানে কোথাও দাঁড়িয়ে আছো, তুমি ধরো দাঁড়িয়ে টানছো ব্লকটাকে টানছো, তো ব্লকটা তোমার দিকে যাচ্ছে, তুমি টানছো ব্লকটা তোমার দিকেই যাচ্ছে, তার মানে তুমি ফোর্স দিচ্ছ এদিকে, ব্লকটা যাচ্ছে এইদিকে। ঠিক আছে? তো এই কেসে ওয়ার্ক ডান হয় পজিটিভ। কি করে ওয়ার্ক ডান পজিটিভ? ওয়ার্ক ডান পজিটিভ তখন হবে যখন তুমি যেদিকে বডি টানছো, সেদিকে যদি বডি আসে, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এফ এস কস 0 মানে 1, তাহলে থাকছে এফ এস শুধুমাত্র। এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক ডান, মানে তুমি যেদিকে বডি টানছো বডিও সেদিকে আসছে, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে সেকেন্ড কেসে নেগেটিভ ওয়ার্ক ডানে আমরা দেখি। এগুলো ডিফারেন্সগুলো বুঝলেই তখন বুঝে যাবে কোনটার মানে কি। নেগেটিভ ওয়ার্ক ডান কখন বলা হচ্ছে, তার মানে যদি পজিটিভ মানে বডি তোমার দিকে আসছে, তুমি টানছো সেদিকে, তার নেগেটিভ কি হবে, তার উল্টোটা হবে। তার মানে তুমি যেদিকে বডি টানছো সেদিকে তা আসছে না, বডি তার উল্টো দিকে যাচ্ছে। এটা কেমন ভাবে হয়? এটাও হয়। তুমি যেদিকে বডি টানছো, বা তুমি বা অন্য যে কেউ, তুমি তো শুধু ফোর্স দেবে তার কোনো মানে নেই। তুমি বা যে কোনো ফোর্স দিচ্ছে, সেই ফোর্সের দিক যেদিকে, তার উল্টো দিকে বডি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন কিন্তু নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ফ্রি ফল বাই গ্র্যাভিটি, ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি। ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি মানে ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি আমি কি বললাম, যে ধরো একটা বল আছে এরকম, তুমি গ্রাউন্ড সারফেস থেকে ওটাকে ছুড়ে দিলে ওপরের দিকে, তুমি এটাকে গ্রাউন্ড সারফেস থেকে ছুড়ে দিয়েছো ওপরের দিকে। আচ্ছা, ওপরের দিকে তো উঠে যাচ্ছে আস্তে আস্তেও, তো ওপরের দিকে যখন উঠে যাচ্ছে তখন তুমি ফোর্স দিয়েছো ওপরের দিকে, ও উঠছে ওপরের দিকে, তখন কিন্তু ফোর্স পজিটিভ হয়ে গেল, মানে ওয়ার্ক ডান পজিটিভ হয়ে গেল। কিন্তু উল্টো দিকে তুমি যদি ভাবো, তুমি যদি গ্র্যাভিটেশনের কথা ভাবো, আমি তোমার ফোর্সের কথা এখন বলছি না, তুমি যদি গ্র্যাভিটেশনের ফোর্সের কথা ভাবো, গ্র্যাভিটেশন ফোর্স অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ড, জানো সবসময় জি অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ড। তাহলে জি লাগছে নিচের দিকে, কিন্তু বডি উঠছে ওপরের দিকে, তাহলে গ্র্যাভিটেশন ফোর্সের জন্য কি হলো এটা?
এটা কিন্তু তখন নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে গেল। মানে তার মানে আমি বুঝতে পারছি যে একটা বডি একটা ফেনোমেনাতেই বিভিন্ন ফোর্সের বিভিন্ন রকম ওয়ার্ক ডান হতে পারে। যেমন তুমি যেই ফোর্সটা দিচ্ছ এখানে, তার জন্য বডি উঠছে, তার মানে তুমিও ওপরের দিকে ছুটছো, বডি উপরের দিকে উঠছে, তার জন্য কিন্তু সেটা পজিটিভ ওয়ার্ক ডান হয়ে যাবে। কিন্তু যদি আমি গ্র্যাভিটেশনের কথা ধরি বা গ্র্যাভিটির কথা ধরি, গ্র্যাভিটি তো নিচের দিকে, কিন্তু বডি উঠছে উপরের দিকে, তাই না? তার মানে কি হচ্ছে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা আমরা জানি। এখানে তো এফ ইন্টু এস তো এফ ইন্টু এসই থাকছে, থিটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে আমি এটাকে একটু ইরেজ করে এখানে নিয়ে আসি। এই দুটোর মধ্যে বডি উপরের দিকে উঠছে আর তুমি গ্র্যাভিটি যাচ্ছে নিচের দিকে, তাহলে এদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? দেখো টোটাল অ্যাঙ্গেল কত? এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল নয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কস 180, কস 180 মানে আমি একটু আগেই বলেছি কস 180 খুবই ইম্পর্টেন্ট ভ্যালু, মনে রাখতেই হবে। কস 180 মানে -1, তার মানে এটার ভ্যালু হলো ডাব্লিউ ইকুয়াল টু -fs। ব্যাস, ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি নেগেটিভ ওয়ার্ক ডানের কেস হয়ে গেল। দেখো সাইনও বলে দিচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু -fx, বোঝা যাচ্ছে? আচ্ছা, ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি বুঝলে। আরেকটা আমি কেস বলি যেখানে ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে, সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন ফ্রিকশন যখন হয়, ফ্রিকশন একটা ফোর্স তোমরা জানো, ফ্রিকশন ফোর্স কিন্তু ওয়ার্ক ডান নেগেটিভ করে। যেমন ধরো কি করে, এখানে একটা রাস্তা, সেখানে একটা গাড়ি যাচ্ছে, আমি জানি না কতটা ভালো আঁকতে পারবো, আমি তাও আঁকার চেষ্টা করছি। যাই হোক, ধরে নাও একটা গাড়ি, সেই গাড়িটা এদিকে মুভ করতে চাইছে, আর তোমরা জানো ফ্রিকশন সবসময় তো যেদিকে বডি যাচ্ছে তার এগেনস্টে কাজ করে, মানে ফ্রিকশন কাজ করছে এদিকে, বডি যাবে এদিকে, ডিসপ্লেসমেন্ট ফ্রিকশন কাজ করছে এদিকে। তাহলে দেখো তো বডি এদিকে যাচ্ছে তার উল্টো দিকে ফোর্স নয়? তাহলে কি হলো, অ্যাঙ্গেল 180 নয়? 180 মানে কি cos 180 মানে -1 নয়? তো ডাব্লিউ ইকুয়াল টু -fs নয়? ডাব্লিউ ইকুয়াল টু -fx মানে কি? ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। বোঝা গেল? তোমরা কি জানো যে ফ্রিকশন সেদিকেই কাজ করে যখন বডি যেদিকে মুভ করে তার অপোজিটে। বডি যদি এদিকে মুভ করে তার অপোজিটে এদিকে কাজ করবে, বডি যদি এদিকে মুভ করছে তার অপোজিটে এদিকে কাজ করবে। তার মানে ফোর্স একদিকে, ডিসপ্লেসমেন্ট অন্যদিকে, তার মানে কি নেগেটিভ ওয়ার্ক ডান। বোঝা গেল? দুটো ভালো ভালো এক্সাম্পল। এরকমভাবে পরীক্ষা আসতে পারে তোমাদের, পরীক্ষা আসে যে এক্সাম্পল বলো নেগেটিভ ওয়ার্ক ডানের। ঠিক আছে, এবার জিরো, যেটাকে আমরা মিনিমাম ওয়ার্ক ডান বলছি। জিরো ওয়ার্ক ডান কখন হয়? খুব ভালো কথা, খুব ইম্পর্টেন্ট। জিরো ওয়ার্ক ডান কখন হয় তোমাদের আইসিএসসিতে খুব একটা ইম্পর্টেন্ট, এটাকে আমি কেস 3 বলছি, ওটাকে কেস 2 লেখা হয়নি, এটা কেস 1 বলা হয়েছিল, এটাকে কেস 2 লিখি। এটা হচ্ছে কেস 2। আমি যখন ভিডিও বলছি বানাচ্ছি, তোমরা যখন দেখছো ভিডিওটা, তোমরা অবশ্যই পেন কপি নিয়ে বসবে, আর পেন কপি নিয়ে বসার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা নোট করবে। এবং শুধু ভিডিওটা নোট করলেই হলো না, ভিডিওটা একবার দেখলেই হবে না, ভিডিওটা এমনভাবে দেখো যাতে পুরো ভিডিওটা তোমাদের মাথায় মুভির মতো থেকে যায়। মানে আমরা যেমন মুভি দেখি, আমরা যখন সিনেমা দেখি, তখন আমাদের চোখে কি হয়, জিনিসটা ভাসে, কিছুদিন অবধিও ভাসে অ্যাটলিস্ট, কারণ আমরা একবার দেখি, 5-7 দিন অবধি আমরা ওই জিনিসটা কিন্তু মাথায় ভাসে যে ও এই জায়গাটাতে এই জিনিসটা হয়েছিল। তো এটাকে এমনভাবে দেখো যেটা যেন একটা মুভির মতো কাজ করে, যে স্যার এই জায়গাটা এরকমভাবে বলেছিল, ওই জায়গাটা ওরকমভাবে বলেছিল। তাহলে এতবার দেখো যেন একটা পুরো মুভির মতো হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় পুরো ছবির মতো জিনিস থাকবে, আর ছবির মতো মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি কিন্তু খুবই কাজে লাগে। তো কেস 3তে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটাকে তোমাদের আইসিএসসিতে খুব ইম্পর্টেন্ট, কুলির এক্সাম্পল। কুলির এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। দেখো কুলির এক্সাম্পল কি বলে, যে একজন কুলি, সে মাথায়, ধরো একজন কুলি, সে মাথায় একটা ওয়েট নিয়ে যাচ্ছে এদিকে, ঠিক আছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ফোর্স অফ গ্র্যাভিটি তো নিচের দিকে সবসময় লাগছে, এটা ফোর্স, এটা ডিসপ্লেসমেন্ট। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল দেখো যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? তো যখনই কোনো ফোর্স
আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন যদি আমরা ওয়ার্ক ডান ফাউন্ড আউট করি, এফ এস কস থিটা, কস থিটা মানে কস 90, কস 90-র ভ্যালু আমরা একটু আগে দেখেছি, কস 90-র ভ্যালু হয় 0, তার মানে কস 90-র ভ্যালু মানে 0, মানে এখানে আমরা পাচ্ছি যে ওয়ার্ক ডান ইন্টু এফ ইন্টু এস ইন্টু কস 90 মানে 0 ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে। তো কুলি এক্সাম্পল কি হয়, যদিও কুলি সে মাথায় বই নিয়ে এগিয়ে যাচ্ছে, তবুও কুলির কিন্তু ফোর্সের কথা বলা হয়নি, কুলি যে ফোর্স দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ, কারণ কুলি যেদিকে যাচ্ছে মাথার বোঝাটাও সেদিকে যাচ্ছে, কুলি যেদিকে ফোর্স দিচ্ছে সেদিকেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কুলির জন্য কিন্তু ওয়ার্ক ডান পজিটিভ। কিন্তু ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, কিন্তু ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কিন্তু নিচের দিকে, আর বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার 90 ডিগ্রিতে, তার মানে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কিন্তু 0। তার মানে কোন ফোর্সের কথা বলছো সেই ফোর্সটা কিন্তু স্পেসিফাই করতে হবে, যে কোন ফোর্সের কথা ওয়ার্ক ডান বের করতে বলা হয়েছে। যে কোনো ফোর্সে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু সেম হয় না। দেখতে পাচ্ছ এখানের মধ্যেই দেখলে যে অনেক ফোর্সের অনেক ডিফারেন্স হয়। ঠিক আছে, আমি আরেকটা এদের মধ্যে এই কেস 1 কেস 2 এই কেস 3 নিশ্চয়ই বুঝে গেছো। কেস 1 কেস 2 আমি আরেকটা এক্সাম্পল দিই, তারপরে কেস 3 আরেকটা এক্সাম্পল দেবো। কেস 1 কেস 2 মিক্স করে একটা এক্সাম্পল দিই। ধরো যেটা একটা রাস্তা বা কিছু একটা মানে গ্রাউন্ড লেভেল, তো সেখানে তুমি আর তোমার বন্ধু, তুমি এদিকে আছো আর তোমার বন্ধু এদিকে আছে, দুজনে টানছো নিজেদের দিকে, এটাকে টানছো। ধরো তুমি বেশি শক্তিশালী, তুমি বেশি ফোর্সে টানছো, তোমার ফোর্স ইজ গ্রেটার, মানে ধরো F1টা তোমার ফোর্স সেটা বেশি, F2টা ও টানছে সেটা কম, তার মানে বডি অ্যাকচুয়ালি তোমার দিকে আসবে, তাই না? তুমি বেশি জোরে টানছো, তোমার দিকেই বডি আসবে, যে কম জোরে টানছে তার দিকে তো বডি যাবে না। আচ্ছা, তাহলে তোমার জন্য তুমি ফোর্স দিচ্ছ যেদিকে বডি আসছে সেদিকে, তাহলে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু তোমার জন্য পজিটিভ হলো। কিন্তু তোমার বন্ধুর দিকে চিন্তা করো তো, F2 যে ফোর্স দিচ্ছে, সে ফোর্স দিচ্ছে এদিকে, বডি যাচ্ছে এদিকে, তাহলে তার জন্য কি হলো, তার কিন্তু ওয়ার্ক ডান কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কে ফোর্স দিচ্ছে বা কি ফোর্স তার উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, এবার আমি কেস 3 আরেকটা এক্সাম্পল দিই, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে আবার সেই আর্থ অ্যান্ড সানের এক্সাম্পল। এটা সানটাকে আমি হলো করে দিই, আর আর্থকে আমরা ঠিক আছে, তো এটা মধ্যে সানের সাথে এখানে সান এটা, আর এটা আর্থ। সান যে আর্থ রিভলিউশন করছে, আমরা আগেই বের করেছি যে ওয়ার্ক ডান কি হয়, 0 হয়। এখানে কিন্তু ওটা কিন্তু আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা দিয়ে দেখিনি। আগে যে আমি যে দেখালাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা যে 0 হয়, যে 0 দেখিয়েছি, সেটা কিন্তু জাস্ট ডিসপ্লেসমেন্ট 0 হয় দেখিয়েছি। এখন তোমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয়, যে ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে টোটাল পাথে ওয়ার্ক ডান কত, সেটা 0 হয়েছিল, কারণ ডিসপ্লেসমেন্ট 0 ছিল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে টোটাল পাথ না হলেও যদি হাফ পাথে কত হয়, ধরো যে আর্থ এখান থেকে এত অবধি এসেছে, এত অবধি এসছে, তো এটা তাহলে হাফ পাথ, তা হাফ পাথে তাহলে এনার ওয়ার্ক ডান কত হবে, তাই তো? তাহলে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা ফেলবো, এফ এস কস থিটা, ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কস থিটা। আচ্ছা, আমি আবার বলছি যে ডিসপ্লেসমেন্ট সবসময় ট্যানজেনশিয়াল হয়, যে কোনো পয়েন্ট থেকে ট্যানজেনশিয়াল হয়, তাই তো? এই পয়েন্টটা এদিকে, ওই পয়েন্টটা এদিকে, এখানে যদি থাকতো বডি তাহলে এদিকে ট্যানজেনশিয়াল হতো, তাই তো? আচ্ছা, আর ফোর্স যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা লাগছে কিভাবে, এরকম ভাবে। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা পয়েন্টে এদের ডিসপ্লেসমেন্টের সাথে এই যে ফোর্সটা,
সবসময় 90 ডিগ্রি করে আছে। এটা সার্কেলের একটা মানে এই প্রপার্টি যে সার্কেলে যদি কোনো ট্যানজেন্ট টানা হয়, ট্যানজেন্ট আর সার্কেলে যদি কোনো ট্যানজেন্ট টানা হয় তাহলে কি হয়, ট্যানজেন্ট আর রেডিয়াস অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। তো এগুলো রেডিয়াস নয়, এই যে লাইনগুলো ফোর্সগুলো দেখা যাচ্ছে সেগুলো রেডিয়াস নয়, ট্যানজেন্ট আর রেডিয়াস কিন্তু অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় দেখো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই যে প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি, এফ এস কস 90, কস 90 মানে কি হয়, জিরো। দেখো জিরো, সে এভাবেও দেখা গেল জিরো। তার মানে অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে এফ এস কস থিটা। তো এফ এস কস 90 জিরো। তার মানে তুমি যদি বলো, তোমাকে যদি জিজ্ঞেস করো যে হাফ পাথে কত, তাহলেও জিরো, টোটাল পাথেও জিরো। অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্টেই জিরো। তুমি যে কোনো পয়েন্টে দেখো, এই পয়েন্টে দেখো এখানেও এস এদিকে, এদিকে এস, এদিকে এফ, এখানে এদিকে এস, এদিকে এফ, এখানে এদিকে এস, এদিকে এফ, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু জিরো, প্রত্যেকটা পয়েন্টে জিরো। আমি বলছি না যে টোটালটাতে তো অবশ্যই জিরো, কিন্তু প্রত্যেকটা পয়েন্টেও জিরো, ওয়ার্ক ডান। ঠিক আছে, যা গেল, তাহলে ওয়ার্ক ডান জিরো। আরেকটা এক্সাম্পল হয় জিরোর ওয়ার্ক ডানের, যে তোমরা হাতে কোনো একটা টেন ইয়ে বডিকে, ইয়েকে একটা ঢিলকে বা কিছুকে নিয়ে ঘোরাচ্ছ, একটা স্টোনকে নিয়ে ঘোরাচ্ছ। তো স্টোনটা তো এইভাবে ঘুরছে, তো এর ওয়ার্ক ডান কত, মানে তুমি যে ফোর্স দিচ্ছ সেটার। সবসময় মনে রাখবে, তুমি যখন ঘোরাচ্ছ এই যে স্টোনটাকে, তো বডির এই যে এই স্ট্রিংটার মধ্যে টেনশন লাগছে, টেনশন ফোর্স লাগছে। টেনশন কি, একটা ফোর্স, টেনশন ফোর্স আমরা মেশিনে খুব ভালো করে পড়বো। টেনশন একটা ফোর্স, ঠিক আছে। তো টেনশন ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়, যেই পয়েন্টে বলছো সেখান থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। তো এই পয়েন্টে বললে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তোমার হাতে বললে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে। টেনশন ফোর্স ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, ঠিক আছে, যে পয়েন্টে তুমি ডিক্লেয়ার করছো সেটাকে। তো এই পয়েন্টে হলে এইদিকে অ্যাওয়ে, এই পয়েন্টে হলে এদিকে অ্যাওয়েতে, ঠিক আছে। তো এই যে ফোর্সটা আর এই যে বডিটা, এই স্টোনটা যে ঘুরছে, প্রত্যেকটা পয়েন্টে দেখো পারপেন্ডিকুলার, প্রতিটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট। এর পয়েন্টে এখানে ডিসপ্লেসমেন্ট কেমন, এরকমভাবে পারপেন্ডিকুলার। এটা একটু অন্য 2 ডাইমেনশনাল ফটো হয়ে যাচ্ছে, তবু এটা পারপেন্ডিকুলারই হয়, ঠিক আছে। তার মানে সেই ওই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 মানে জিরো। এটাও কিন্তু ওয়ার্ক ডান জিরো। এই পয়েন্টে এভাবে, এই পয়েন্টে এভাবে ট্যানজেনশিয়াল, এই পয়েন্টে এভাবে ডিসপ্লেসমেন্ট ট্যানজেনশিয়াল, এই পয়েন্টে এভাবে ডিসপ্লেসমেন্ট ট্যানজেনশিয়াল, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর প্রত্যেকটা পয়েন্টে স্ট্রিং হচ্ছে পারপেন্ডিকুলারে থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল যে ওয়ার্কের যে গল্প, ওয়ার্ক নিয়ে কথাবার্তা সব। তোমরা ভিডিওটা আরেকবার, এই জায়গাটা, এই টোটাল ওয়ার্কটাকে আরেকবার দেখে নেবে, যতবার খুশি দেখতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। যতবার খুশি দেখবে, তোমাদের মাথায় কিন্তু এটা পুরো গেঁথে যাবে জিনিসগুলো, তখন তোমাদের বইয়েরই কোনো দরকার পড়বে না। তোমরা নিজেরাই এমনও হয়ে যাবে, তোমরা নিজেরা পড়াতে শিখে যেতে পারবে কিভাবে পড়াতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সাম্পলগুলো তোমাদের জানতে হবে। এবার আমরা আসি পাওয়ারে। ওয়ার্ক ডান নিয়ে সব কথাবার্তা হয়ে গেল যা আছে। আমরা একসাথে অঙ্ক করব, ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন একবারে হয়ে যাবে তখন একবার অঙ্ক করব, ঠিক আছে। আমরা এখন আসছি পাওয়ারে। পাওয়ার মানে কি, পাওয়ার মানে রেট অফ ডুইং ওয়ার্ক, মানে টাইমের রেসপেক্টে তুমি কত স্পিডে কাজটা করছো। কত স্পিডে বলতে আমি বলছি, দেখো পাওয়ার মানে ফর্মুলা, পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, মানে ডাব্লিউ বাই টি দিয়ে ডিফাইন করা হয় পাওয়ারকে, ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল এসআইতে, টাইমের হচ্ছে সেকেন্ডে, তার মানে জুল পার সেকেন্ডকে ইউনিটে বলা হয় ওয়াট। তোমরা জানো বাল্বের যে আমাদের যে ঘরে যে বাল্ব জ্বলে, সেই বাল্বের আমরা বলি এটার এত ওয়াট, ওটার অত ওয়াট, এটা 10 ওয়াট এলইডি বাল্বের, ওটার 7 ওয়াট এলইডি বাল্ব, এটা 12 ওয়াট এলইডি বাল্ব। সেই ওয়াট কি, ওয়াট হলো একটা পাওয়ারের ইউনিট। পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, মানে রেট অফ ডুইং ওয়ার্ক। কোনো সামথিং ডিভাইডেড বাই টাইম মানে রেট অফ ডুইং মানে রেট অফ দ্যাট, রাইট, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। তার মানে পাওয়ার কি বলে, পাওয়ার টেলস আস হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান, হাউ গ্রেটার নয়,
হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান। হাউ গ্রেটার নয়, কত বেশি ওয়ার্ক করাতে সেটা নয়। পাওয়ার আমাদের কি ফিল করায়? পাওয়ার ফিল করে যে কত তাড়াতাড়ি ওয়ার্কটা করা হচ্ছে, টাইমের রেসপেক্টে না, কত তাড়াতাড়ি করা হচ্ছে। যেমন ধরো একটা ইলেকট্রিক বাল্ব, তোমাদের ঘরে একটা ইলেকট্রিক বাল্ব আছে, যেই ইলেকট্রিক বাল্বের একটা ইলেকট্রিক বাল্ব আছে, যে ইলেকট্রিক বাল্বের 100 ওয়াট ওর পাওয়ার, 100 ওয়াট পাওয়ার মানে 100 জুল পার সেকেন্ড। ও প্রতি সেকেন্ডে, এভরি সেকেন্ডে 100 জুল এনার্জি কিন্তু ও মানে আউটকাম করছে, মানে এনার্জি তৈরি করছে, প্রতি সেকেন্ডে 100 ওয়াট জুল বাইরে বের করছে, তাই তো? তাকে বলা হচ্ছে পাওয়ার ওর, 100 ওয়াট পাওয়ার। এই জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, জুল পার সেকেন্ড ওয়াট। পাওয়ারের আরেকটা ইউনিট হয়, সেটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার এটাও একটা পাওয়ারের ইউনিট। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, খুব ইম্পর্টেন্ট, তোমাদের আইসিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। অনেক সময় তোমাদের ডাইরেক্টলি হর্স পাওয়ার দিয়ে অঙ্ক দিয়ে দেয়, তখন ওয়াটে ট্রান্সফার করতে হয়। 746 ওয়াট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে, যে অনেক সময় তোমরা দেখবে কিলো ওয়াট আওয়ার, এটা একটা ইউনিট, কিলো ওয়াট আওয়ার। এটা তোমাদের মনে হতে পারে যে কিলোওয়াট আওয়ার পাওয়ারের ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার পাওয়ারের ইউনিট নয়, এটা এনার্জির ইউনিট। এনার্জি আমরা এখনো পড়িনি, তবুও পাওয়ারের সম্পর্কে আমি বলে নিচ্ছি। কিলোওয়াট আওয়ার কিন্তু এনার্জির ইউনিট। কিলোওয়াট হচ্ছে, শুধু কিলোওয়াট যদি বলা হয় সেটা পাওয়ারের ইউনিট। পাওয়ার ইউনিট ওয়াট হতে পারে, কিলোওয়াট, ওয়াট মানে 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1 কিলোওয়াট মানে 10 কিউব ওয়াট, 1000 ওয়াট, তাই তো? 10 কিউব ওয়াট। কিলো ওয়াট হচ্ছে পাওয়ার ইউনিট। কিলো ওয়াটের সাথে যদি তুমি টাইম মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে সেটা এনার্জি। এনার্জি কী করে হচ্ছে দেখো, ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে পাওয়ার ইন্টু টাইম, এখান থেকে বলা যায় না? ওয়ার্ক ডান মানে পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার হচ্ছে কিলো ওয়াট আর টাইম হচ্ছে আওয়ার, তাহলে কিলো ওয়াট আওয়ার হলো। কিলো ওয়াট আওয়ার হলো কিন্তু এনার্জির ইউনিট। ওয়ার্ক ডান মানেই এনার্জি। আমরা যখন এনার্জি পড়বো আমরা জানতে পারবো যে ওয়ার্ক ডান মানেই হচ্ছে এনার্জি, ঠিক আছে? তো এরপর আমরা এনার্জিতে ঢুকে যাব। এনার্জি অনেক একটু লেংদি হয়, তো এই জন্য এনার্জি, ওই জন্য আমি একটা ভিডিওতে বানাচ্ছি না, আমি আরেকটা সেপারেট ভিডিও করব এনার্জির জন্য, তারপর করে তার সাথে আমরা নিউমেরিক্যাল করব। এরপরের ভিডিওটা তো খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কারণ এটা যদি কনসেপ্ট না থাকে তাহলে তুমি এরপরে এগোতে পারবে না। তো ভিডিওটাকে বারবার দেখো। আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আমাদের সাথে থাকো, আমাদের সাপোর্ট করো, অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, ডিসলাইক করো, বা খারাপ লাগলে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বারবার বলছি তোমাদের কমেন্ট করো, লাইক করো, তোমরা কেউই কিছু করছো না। আমি তো এনার্জি পাচ্ছি না ভিডিও বানানোর জন্য, তোমরা অবশ্যই এটুকু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো সাইনিং অফ, দিস ইজ রণজয় রাহা, টেক কেয়ার, বাই।